কিছু কিছু বোকা লোক আছে, তারা বলে বেড়ায় যে কীর্তনীয়রা নাকি সময় কাটানোর জন্য বড়তাল করে। এইসব বোকা মূর্খদের কথা কখনো শুনবেন না, কারণ যারা বড়তাল জানে না তারাই এইসব কথা বলে। বড়তাল শিখতে গেলে সঠিক গুরুর আনুগত্য দরকার হয়। ও মায়েরা, সাইকেল চালিয়ে স্কুলে গেছেন তো আপনারা? যারা সাইকেল চালাতে জানেন তারা জানেন সাইকেল জোরে জোরে চালানো বেশি কঠিন না আস্তে চালানো বেশি কঠিন? আস্তে আস্তে চালানো। এইটা আমাকে উত্তর দাও কেউ। যে সব মূর্খ লোকেরা বলে বেড়াচ্ছে যে বড়তালের গান কীর্তনীয়রা গায় সময় কাটানোর জন্য, সেই মূর্খদেরকে জিজ্ঞেস করো। হ্যাঁ, ঠিক উপমা কিনা? সাইকেল খুব জোরে চালাচ্ছে সে ওস্তাদ, না খুব আস্তে চালাচ্ছে সে ওস্তাদ? ওস্তাদটা কে? যে আস্তে চালাতে জানে সাইকেল, তারই ব্যালেন্স আছে, তার সঠিক ব্যালেন্স আছে বলে সে আস্তে সাইকেল চালাতে পারে। আর যার ব্যালেন্স কম সে আস্তে পারেই না চালাতে, সে জোরে ছাড়া চালাতেই পারবে না। ওই জন্য যেসব মূর্খ লোকেরা বলে বেড়ায় যে বিলম্বিত তাল সময় কাটানোর জন্য গাওয়া হচ্ছে, তারা সাইকেল চালাতে শেখেনি। তারা সাইকেল চালাতে শিখলে এই কথা কোনোদিন বলতো না। আগে তারা সাইকেল শিখে আসুক, তারপর কীর্তন গাইবে, তাই না? বিলম্বিত তাল গাইতে গেলে ওস্তাদি চাই, গুরুর কাছে সঠিক শিক্ষা চাই, গুরুর চরণ ধরে কেঁদে কেঁদে কীর্তন শেখা চাই, তবে সে বড় তালের গান গাইতে পারে। বলছে তব কর, বসুন ব্যাখ্যা করি। গীত গোবিন্দ থেকে বলছি বাবা, জয়দেবের লেখা গীত গোবিন্দ। তব কর কমল বরে নখম। তব মানে তোমার, কর মানে হাত, কমল মানে পদ্মফুল, বরে, বর মানে শ্রেষ্ঠ, মানে তোমার হাত দুটি যেন শ্রেষ্ঠ পদ্মফুল। তব কর কমল বরে, ওই শ্রেষ্ঠ পদ্মফুলের মতো হাত, তাতে নখম, নখগুলো যেন অদ্ভুত শৃঙ্গম, অদ্ভুত ভাবে ছুঁচালো। নখগুলো যেন অদ্ভুত ভাবে ছুঁচালো, অদ্ভুত শৃঙ্গম। বলছে ছুঁচালো বললেই তো হতো, আবার অদ্ভুত শব্দটা জুড়ে দিল কেন? এই জন্যই তো দরকার বড় পণ্ডিতদের ব্যাখ্যা শুনতে হয়। বড় পণ্ডিত ওখানে হচ্ছেন চৈতন্যদেবের পার্ষদ, তার নাম প্রবোধানন্দ সরস্বতী, তিনি ব্যাখ্যা করেছেন। বলছেন কেন বলা হলো অদ্ভুত ছুঁচালো? তত্ত্বটা হচ্ছে যে পদ্ম ফুলে যদি ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যায়, পাপড়িগুলো ছিঁড়ে যায় ভ্রমরের হুল ফুটে। কিন্তু হে নরসিংহ, তোমার পদ্ম ফুলের পাপড়িরই এত ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকেই যেন ছিন্ন ভিন্ন করে দিল। এই জন্য তো সাহিত্য রস, মানে লীলাও বর্ণনা হচ্ছে, আবার সাহিত্য রস হচ্ছে। বলছে আমরা জীবনে শুনিনি যে পদ্ম ফুলের এতখানি ক্ষমতা যে ভ্রমরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। তোমার হাতরূপী পদ্ম ফুলের নখরূপী পাপড়ির এমন ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকে একদম ছিন্ন ভিন্ন করে দেয়। সেই জন্য বলা হলো অদ্ভুত শৃঙ্গম। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। কেন না, ওই যে দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, হিরণ্যকশিপুরূপী তনু মানে দেহটাকে, ভৃঙ্গ ভ্রমরের দেহটাকে দলিত, একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এহেন নরসিংহদেব তোমাকে প্রণাম জানাই। কেশব ধৃত নরহরি রূপ, তুমি নরহরি রূপ ধারণ করেছ। নর মানে মানুষ, এখানে হরি মানে সিংহ, নরসিংহ রূপ ধারণ করেছ, তোমাকে প্রণাম জানাই। কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, 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 জয় 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 জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে,
জয় জগদীশ হরে জয় জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বলো নরসিংহদেব কি জয় নরসিংহদেব কি জয় নরসিংহদেব কি রাধারানীর বিরহ দূর করলেন নারদ মুনি কেমন করে, সেটা দেখার জন্য আমরা বৃন্দাবন ধামে এলাম। বৃন্দাবনে 100 বছরের বিরহ। রাধারানী কাঁদতে কাঁদতে আজকে আর তিনি কথা বলে কাঁদতে পারছেন না। এর আগে অনেক কথা বলে কেঁদেছেন, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হে নগুণ নিধি কারে দিয়ে যাব, ওই দীন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলোক্য শের হৃদয়ং ত্বদালোক কাতরম ভ্রম্যতি কিংকরম্যহম। কত কথা বলে কেঁদেছেন রাধারানী, কিন্তু আজকে আর কথা বলে কাঁদতে পারছেন না বাবা। আকারে ইঙ্গিতে মনের ব্যথা নিবেদন করছেন। কি করে না, একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়েছেন আর বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন, আর সেই ছবির কাছে মনের দুঃখ নিবেদন করছেন। মায়েরা কিছু মনে করবেন না, যে মা জননীরা স্বামী হারিয়েছেন তাদের যদি মনে কখনো দুঃখ হয়, ওই স্বামীর ছবির কাছে গিয়ে সেই দুঃখের কথা বলেন। ওগো তুমি যদি আজকে থাকতে তাহলে কি এই দশা আমায় দেখতে হতো। ঠিক তেমনি রাধারানী আমার প্রাণ গোবিন্দের ছবির কাছে নিজের দুঃখের কথা বলছেন, তবে সেই ছবিটা তিনি নিজে হাতে এঁকে নিচ্ছেন, সেই নিজের হাতে আঁকা ছবির কাছে দুঃখ প্রকাশ করছেন। পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া, তার শনে কহে কথা। আরে কিবা ধনে আমার কৃষ্ণ, কৃষ্ণ ও বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণবধূ ও, বলে বধূ গেল গেল কোথা, সখী রে একবার তারে এনে দেখা। আর কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি আহারে ধনে আমার মৃত্তিকা, মৃত্তিকা উপরে শ্যামের মুরা মূরতি আকিয়া আকিয়া
মূর্তি আঁকিয়া তার শনে তার শনে শনে কহে কথা ধনে রামা কত নয়ন্তরে ব্যথা আজ মৃত্যু মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া রাই ধ্বনি বলে ওগো সোনার বধূ পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো অনেক দিন তো শুনি নাই। মায়েরা, এই যে গানটি চলছে, এই গানটি হচ্ছে বড় দোঠকি তালের গান। কিছু কিছু বোকা লোক আছে, তারা বলে বেড়ায় যে কীর্তনীয়রা নাকি সময় কাটানোর জন্য বড় তাল করে। এইসব বোকা মূর্খদের কথা কখনো শুনবেন না, কারণ যারা বড় তাল জানে না তারাই এইসব কথা বলে। বড় তাল শিখতে গেলে সঠিক গুরুর আনুগত্য দরকার হয়। ও মায়েরা, সাইকেল চালিয়ে স্কুলে গেছেন তো আপনারা? যারা সাইকেল চালাতে জানেন তারা জানেন সাইকেল জোরে জোরে চালানো বেশি কঠিন না আস্তে চালানো বেশি কঠিন? আস্তে আস্তে চালান। এইটা আমাকে উত্তর দাও কেউ। যে সব মূর্খ লোকেরা বলে বেড়াচ্ছে যে বড় তালের গান কীর্তনীয়রা গায় সময় কাটানোর জন্য, সেই মূর্খদেরকে জিজ্ঞেস করো। হ্যাঁ, ঠিক উপমা কিনা? সাইকেল খুব জোরে চালাচ্ছে সে ওস্তাদ, না খুব আস্তে চালাচ্ছে সে ওস্তাদ? ওস্তাদটা কে? যে আস্তে চালাতে জানে সাইকেল, তারই ব্যালেন্স আছে, তার সঠিক ব্যালেন্স আছে বলে সে আস্তে সাইকেল চালাতে পারে। আর যার ব্যালেন্স কম সে আস্তে পারেই না চালাতে, সে জোরে ছাড়া চালাতেই পারবে না। ওই জন্য যেসব মূর্খ লোকেরা বলে বেড়ায় যে বিলম্বিত তাল সময় কাটানোর জন্য গাওয়া হচ্ছে, তারা সাইকেল চালাতে শেখেনি। তারা সাইকেল চালাতে শিখলে এই কথা কোনোদিন বলতো না। আগে তারা সাইকেল শিখে আসুক, তারপর কীর্তন গাইবে, তাই না? বিলম্বিত তাল গাইতে গেলে ওস্তাদি চাই, গুরুর কাছে সঠিক শিক্ষা চাই, গুরুর চরণ ধরে কেঁদে কেঁদে কীর্তন শেখা চাই, তবে সে বড় তালের গান গাইতে পারবে। এই যে দেখুন গানটা চলছে 14 মাত্রার একটা 14 মাত্রার এখানে দোঠকি তাল চলছে, 3-4 3-4 ছন্দ। এই যে 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 একসঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মধু একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ 14 মাত্রা। মায়েরা টুলু ধরে দাও। কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বধূ বাজনাও 14টাই আছে। একবার তিন, কথা
আমি দিন তো শুনি এই যে 14টা। পরাণ এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। কথা ছয়, সাত। আমি অনেক দিন তো ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14। পরাণ একে যটা মাত্রা তটা মাত্রা টোকা। এবারে দুটো করে টোকা পড়বে, তাকে বলে দ্বিগুণ। আমি অনেক দিন যেমন শুনি নাই বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি তিন না গুণ। পুরাণ বধূ একবার সাথীটি, সাথীটি। কথা কহে আমি অনেক দিন তো শুনি না চার গুণ। বধূ একবার কথা কহে দিন তো শুনি নাই আবার এক। বধূ একবার কথা এবার তখন দেরিয়া। দেরিয়া ভারী মজার জিনিস। শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো এবারে মজার জিনিস দেখুন। শুনি নাই হে আমার এই একবার কথা ভালো করে দেখবেন। কহে আমার মেল হচ্ছে না, আবার তো আমার সামনে ওনার মেল হচ্ছে না। শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বার কথা কহে অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলে বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে একবার কথা কহে পরাণ বধূ একবার কথা সোনার কহে বধূ একবার কথা কহে ওহে আমার সোনার বধূ কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু তুলি বলে বধূ গেল কোথা আর মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা মাগো আজকে রাধারানী কৃষ্ণ বিরহে নিজের হাতে ছবি আঁকছেন। ছবি আঁকবেন কোন দিক দিয়ে শুরু করবেন? মুখমণ্ডল না চরণ কমল? কোন দিক দিয়ে শুরু করবে? মুখমণ্ডল না চরণ কমল থেকে? রাধারানী আজকে মুখমণ্ডল আঁকতে পারলেন না, চরণ কমলও আঁকতে পারলেন না, তাহলে কোথায়? এই যে কোমর থেকে আঁকাটা শুরু করলেন।
কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারি। ধনী আমার আঁকি আসে কোটি পরাইল ধটি কত যতনে প্যারে। যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলে, ওগো রাধে, তুই হলি রাজনন্দিনী, তুই রাজার মেয়ে, বড় বড় গুরু ধরে তুই আঁকা শিখেছিস। কারোর ছবি আঁকতে গেলে মুখমণ্ডল দিয়ে শুরু করতে হয়, কিংবা চরণ থেকে শুরু করা যায়, মাঝখান থেকে কেউ তো ছবি আঁকা শুরু করে না। রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের যদি চরণ এঁকে দিই, চরণ পেয়ে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তবে কি নিয়ে আর ঘরে রব, আমি কি নিয়ে আর ঘরে রব। আমি তাই তো চরণ আঁকি নাই গো, আমি কি নিয়ে আর ঘরে রব। আমি তো চরণ আঁকি নাই, যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি নাই। চরণ পেলে যদি চিত্র চলে যাই গো, চরণ আঁকি নাই, চরণ পেলে যদি চিত্র চলে যাই গো। চরণ আঁকি আমি নাই। কি নিয়ে আর ঘরে রব। নাভি সরোবর আঁকিল তারপর কতহু যতন করি। এইবার নাভি এঁকেছে, নাভি। তাহলে কোমরের পর যখনই নাভিটা অঙ্কন করেছে, ললিতা বিশাখা বুঝলো, যাক বাবা, ছবিটা তাহলে উপরের দিকে উঠছে, কোমর থেকে শুরু করে মুখমণ্ডলে সম্পূর্ণ হবে। আচ্ছা, নাভির পরে কি আঁকলো? এই যে দুটি হাত, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। বলে তেমন করে বাঁশি বাজাও, অমন করে বাঁশি বাজাও। একবার তেমন করে বাঁশি বাজাও। আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। বলি আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে হলাম দাসী, যে বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি। বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গোপী হলো ফাঁসি। এ বাঁশি শুনে আমরা হলাম দাসী, শুনে বাঁশির হলো ফাঁসি। এ বাঁশি শুনে আমার হলাম দাসী। এমন করে বাঁশি বাজাও। এইবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। সুন্দরভাবে বাঁশিটি অঙ্কন করেছে, গলা এঁকেছে, গলা। গলাটা কেমন বলছে? কম্বু কণ্ঠ। মায়েরা, কম্বু মানে হলো শঙ্খ। আপনাদের ঠাকুর ঘরে যে শাঁখ আছে, একটু ভালো দামি শাঁখ কিনবেন, দেখবেন শাঁখের মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই যে মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলায় ভাঁজ ভাঁজ দাগ আছে, তাই শঙ্খের সঙ্গে গলাটার তুলনা। কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছে। নিজের হাতে গোবিন্দের ছবি এঁকে সেই মুখে মুখ দিয়ে কথা বলছে। কি কথা বলছে গো? বদন আঁকিয়া
শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বদন আঁকিয়া তার সনে কথা, তার শনি কহে কথা। যদুনাথ কয় বদনে বদনে দিয়ে রাধারানী কি কথা বলছে জানো? মুখে মুখ দিয়ে কি কথা বলছে? বলে দাসীর কথা কি মনে পড়ে না? বলি দাসের কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? বলি দাসের কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছো বলে দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসের কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছো ওগো বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখালে রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখালে রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? যদুনাথ কয় ভাগ্যবান পদকর্তা যদুনাথ গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, হে গোবিন্দ, তুমি না হয় দ্বারকায় রাজা হয়েছো, কিন্তু এই বৃন্দাবনের গোয়ালিনীকে ভুলে গেলে নাকি? একবার এসে দেখে যাও। তাই যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। তাই যদুনাথে কই ওহের সময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। বলি একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও হে। আর প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি দশা, একবারে এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে প্রেমময়ীর কি দশা, বলতে গয়া ফেটে যায়, তোমার প্রেমময়ীর কি দশা, বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি দশা, একবার এসে দেখে যাও। যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হে। ওগো যদুনাথে কই ওহের সময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। 100 বছরের বিরহ। একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, ধুর ধুর ধুর, আর আমার ভালো লাগছে না। আরে মশাই, সত্যযুগ থেকে দাপর যুগ চলে এলো, মাঝখানে ত্রেতা যুগ পেরিয়ে গেল, যুদ্ধের পর যুদ্ধই দেখলাম, একটু শান্তি আর দেখলাম না। হ্যাঁ, সত্যযুগে হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের যুদ্ধ, হিরণ্যকশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ। আচ্ছা, এবার আমাদের দিকে আসি, আমরাও যুদ্ধ কম দেখলাম বলুন? আমাদের এই জীবনটার মধ্যে যুদ্ধ কম দেখেছি? ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখেছি কিনা? কাশ্মীরে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ আমরা দেখিনি, আমরা তখন জন্মাইনি। তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখে ফেলেছি, ইরাক ইরানের যুদ্ধ দেখে ফেলেছি, সিরিয়ায় যুদ্ধ দেখেছি, ইসরায়েলের সঙ্গে আশেপাশে সব কান্ট্রিগুলোর যুদ্ধ দেখেছি। আর ওটা এমন একটা মিডল ইস্ট, এমন একটা জায়গা, ওখানে জীবনে শান্তি হবে না। ও সারা জগতে অশান্তি মূল জায়গা হচ্ছে ওই জায়গাটা। ইসরায়েলের চারিপাশে যতগুলো দেশ আছে, ওই ইসরায়েলের সঙ্গে ওদের কোনোদিন শান্তি স্থাপন হবে না, আর যুদ্ধও থামবে না। তাহলে আমরাই বা কি এমন শান্তিতে আছি, সারাক্ষণ শুধু যুদ্ধ দেখছি, যুদ্ধ দেখছি। আর যুদ্ধ ভালো লাগে? আরে মশাই, কোন দেশে যদি যুদ্ধ হয়, সেই দেশের মানুষ তো কষ্ট পাচ্ছে। সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে জাতের লোক হোক, মানুষে তো কষ্ট পাচ্ছে। আমি তো একজন মানুষ। তাহলে কোন দেশে যদি মানুষ কষ্ট পায়, আমার কি ভালো লাগবে? নারদ মুনি বলছে, আমারও ভালো লাগছে না। এই যুগে যুগে যুদ্ধ দেখে আর ভালো লাগছে না। ওরে আমার বাহন ঢেকি, আমাকে একটু নিয়ে এমন দেশে চলতো যেখানে যুদ্ধের কথা হয় না, বিশুদ্ধ প্রেম ভক্তি পাওয়া যায় যেই দেশে, সেই দেশে আমাকে নিয়ে চলতো। তাই এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, হে শুদ্ধ ভক্তি পাইব কেমনে,
কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তিতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তিতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, ওগো নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে নারদ এসে ভাবলো একটু শান্তি পাবো, কিন্তু কি পেল? তাপ। নারদ এসে দেখছে বৃন্দাবনে একটু প্রাণ জুড়াবো বলে এলাম, এখানে তো দেখছি তাপ লাগছে। তবে আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে যে তাপ লাগছে কোথা থেকে আসছে তার আমি শেষ দেখে ছাড়ব। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পাশে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চাই, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে ওগো চায়। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চাই। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, বলি কোথা হইতে তামে আসি লাগে মোর গায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। নারদ মুনি সেই তাপের উৎস সন্ধান করতে করতে রাধারানীর কুঞ্জের কাছে এসে দাঁড়ালেন। রাধারানীর কুঞ্জে রাধারানী কৃষ্ণ বিরহে যখন একটা করে দীর্ঘশ্বাস ফেলছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, দীর্ঘশ্বাস যখন ফেলছেন নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ জ্বালা। তাই নারদ মনে মনে চিন্তা করলেন, বিরহ আমি অনেক দেখেছি কিন্তু এমন বিরহ তো দেখিনি। তাই রাধারানীর বিরহ দূর করব, তবে আমার নাম নারদ। রাধে, তুমি অমন করে কেঁদো না, আমি তোমার হয়ে গোবিন্দের কাছে গিয়ে কাতর মিনতি জানাবো। তোমার সঙ্গে যদি গোবিন্দের মিলন ঘটাতে পারি তবেই আমার নাম নারদ। আদেশ দাও রাই, আমি যাই দ্বারকায়। ওরে আমার সাধের বিনা, তুই তো সারা জীবন নারায়ণ নারায়ণ এই নাম জ্ঞান গেয়েছিস। আজকে তুই রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল দেখি। কারণ দ্বারকায় রাধা নাম তো কেউ গায় না। দ্বারকায় কৃষ্ণ রাধা নাম শোনার জন্য ব্যাকুল প্রাণে অপেক্ষা করে। চল রে বিনা, রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাই। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে। ও গো বলো বলো বিনে রাধা নাম বিনে। বলো ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি। বলো বলো জয় রাধে 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 জয় রাধে। রাধে 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়।
একটা ভজন একটু গাইছি। ভক্ত যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করে তখন তার মনের কথাগুলো কি হয়, এই ভজনটায় লেখা আছে। প্রভুজি प्रभुजी तुम चंदन हम पानी पानी, 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 जाके अंग अंग बास समाने, ओ जाके अंग अंग बासो समाने। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। তুমি হলে চন্দন, আমি হলাম জল। চন্দনের অনেক দাম কিন্তু জলের খুব কম দাম, তাই না? চন্দনের অনেক দাম, জলের কম দাম। আর পুকুর থেকে যদি জল নেন তাহলে পয়সা লাগবে না, বিনামূল্যেও জল পাওয়া যায়। তাই হে ভগবান, তুমি হলে চন্দনের মতো মূল্যবান আর আমি জলের মতন সাধারণ জীব। কিন্তু জলের সঙ্গে চন্দনের মাখামাখি না হলে তো চন্দনের গন্ধ ছড়ায় না। তেমনি আমার সঙ্গে তোমার মিলন না হলে তোমার মহিমা জগতে প্রচার হয় না। জানি তাই আসরে এসে আপনারা দান দক্ষিণা করবেন না। যার যার ভগবানের সেবায় কিছু দেবার ইচ্ছা হচ্ছে, এইখান থেকে ফিরে যাবার পথে ওই নরসিংহ মন্দিরের পাশেই দেখবেন টেবিলে ভক্তগণ বসে আছেন, আপনাদের কাছ থেকে দান গ্রহণ করবেন। মন্দিরটা যাতে সম্পূর্ণ সংস্কার হয়, সম্পূর্ণ রূপ পায়, এই জন্য আপনারা সকলে মন্দিরের জন্য সহযোগিতা করবেন। ওই মন্দিরের নরসিংহ মন্দিরের পাশেই সবাই বিল নিয়ে বসে আছে, ওইখানে আপনারা সহযোগিতা করবেন যাওয়ার সময়। জয় গুরু। তুমি হলে চন্দনের মতন মূল্যবান, আমি জলের মতো মূল্যহীন, কিন্তু আমার সঙ্গে তোমার মিলন না হলে তোমার মহিমা প্রকাশ পাবে না প্রভু। শুধু কি তাই, प्रभु जी तुम घन बन हम मोरा रे, प्रभु जी तुम घन बन हम मोरा रे, तुम घन बन हम मोरा। तुम घन, একদিকে ঘন বন মানে গভীর জঙ্গল, আবার একদিকে ঘন মানে আকাশের মেঘ। মেঘ ডাকলে পরে যেমন ময়ূর নাচে, তেমনি তোমায় দেখলে আমার মন ময়ূর নেচে ওঠে। ময়ূর যেমন নেচে ওঠে মেঘের ডাকে, তেমনি তোমায় দেখলে আমার মন ময়ূরে নৃত্য করে। আর तुम घन बन চাঁদ যেমন, চাঁদের পানে যেমন চকর পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে, তেমনি তোমার পানে আমি চেয়ে থাকতে ভালো আনন্দ পাই প্রভু। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा। जी तुम चंदन पानी 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 पानी, तुम चंदन पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। प्रभु जी
तुम मोती हम धागा रे। प्रभु जी तुम मोती हम धागा रे। प्रभु जी तुम मोती, मोती माने मुक्त, मोती माने मुक्त। তুমি হলে মুক্ত, মুক্ত অনেক দাম, আর আমি হলাম ধাগা, ধাগা মানে সুতো। মুক্তর ভিতর দিয়ে সুতোটা যাবে তবে তো মুক্তর মালা হবে। তুমি হলে মূল্যবান মুক্ত, আর আমি অল্প মূল্যের সুতো, কিন্তু তুমি আর আমি একসঙ্গে মিলিত না হলে মালা তো তৈরি হবে না। প্রভু জি तुम मोती हम धागा रे। प्रभु जी तुम मोती हम धागा रे। ओ जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा। जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा। प्रभु जी तुम चंदन पानी, पानी तुम चंदन हमें पानी पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। जी तुम दीपक हम बाती रे। प्रभु जी तुम दीपक हमें बाती रे। ও কৃষ্ণদা, ওই হাঁড়ির মধ্যে কি রাখা আছে দেখে আসুন তো। ওই হাঁড়িতে কি আছে দেখে আসুন। কি আছে? প্রদীপ আছে। প্রদীপটা কিসের প্রদীপ? মাটির, মাটির প্রদীপ। মাটির প্রদীপের দাম আছে তো 5 থেকে 10 টাকা দাম। আচ্ছা ওটা যদি পিতলের প্রদীপ হতো, যদি রূপোর প্রদীপ হতো, সোনার প্রদীপ যদি হতো, কিন্তু সলতে যেটা আছে সেটার কি দাম? সোনার প্রদীপ যদি হয় অনেক দাম, কিন্তু সলতে ওটা মাটির প্রদীপেও যতটা, সোনার প্রদীপেও তত দাম। তেমনি তুমি হলে প্রদীপ, তোমার দাম অনেক, আর আমি হলাম সলতে, আমার দাম কম। কিন্তু প্রদীপের সঙ্গে সলতে থাকবে তবে তো প্রদীপের আলোটা ছড়াবে। তোমার সঙ্গে আমার মিলন হবে তবে তো জ্ঞানের আলোর মহিমা মানুষে বুঝতে পারবে। तुम दीपक हम बाती, এই যে দীপক প্রদীপ। प्रभु जी तुम दीपक हमें बाती रे। तुम दीपक हमें बाती, जाके जोत बरे दिन राती, जाके जोते बढ़ दिन राती, जोत बरे दिन राती। प्रभु जी तुम चंदन हम पानी पानी, 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 ओ तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। হে ভক্তগণ, এত সুন্দর যে ভজনটা গাওয়া হলো, সব
প্রতিটি পংক্তিতে দেখুন কেমন উদাহরণ দেওয়া হলো, দৃষ্টান্ত। তুমি প্রদীপ, আমি সলতে। তুমি চন্দন, আমি জল। তুমি মুক্ত, আমি সুতো। মানে তুমি মূল্যবান আর আমি অল্প মূল্যের জীব। তুমি ভগবান, আমি ভক্ত। এবার বলা হচ্ছে সিদ্ধান্ত। এতক্ষণ দৃষ্টান্ত বলা হলো, এবার সিদ্ধান্ত বলা হচ্ছে। কি সিদ্ধান্ত? প্রভুজি তুম স্বামী हम दासारे। प्रभु जी तुम स्वामी हम दासारे। प्रभु जी तुम स्वामी हम दासा। तुम स्वामी तुम स्वामी 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 माने प्रभु। तुम स्वामी तुम स्वामी तुम स्वामी। তুমি হলে প্রভু, আমি তোমার চরণের দাস। तुम स्वामी हम दासा, हम दासा, हम दासा, हम दासा, हम दासा। এত সুন্দর ভজনটি কে লিখেছে জানেন? কিছু কিছু দুষ্ট লোক আছে বলে বেড়াচ্ছে যে সনাতন ধর্মে নাকি ব্রাহ্মণদের খুব উঁচু সম্মান দিয়ে নিচু জাতের মানুষকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমানের শেষ করে দিয়েছে। বাজে কথা। এই ভজনটি তার প্রমাণ। এই ভজনটি যিনি লিখেছেন তিনি মুচির ছেলে। মুচি, তার নাম রুই দাস, কিন্তু এত সুন্দর রামায়ণ লিখেছেন। আজকে কোনো ব্রাহ্মণও যদি রামের পুজো করে, সে তুলসী দাসকেও যেমন প্রণাম করবে, রুই দাসকেও সেই ভক্তি নিয়েই প্রণাম করবে। তুলসীদাস ছিলেন ব্রাহ্মণ, রুইদাস হলেন মুচি। দুজনাই রামের ভজন লিখেছে। তুলসীদাসকে প্রণাম করবে, রুইদাসকে প্রণাম করবে না, এরকম মানুষ পৃথিবীতে কেউ আছে? কাজেই বৈষ্ণব আন্দোলনে সবাই এক হয়ে গেছে। এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে ব্রাহ্মণ তুলসীদাস যেমন পুজো পাবেন, তেমনি মুচি রুইদাস একইভাবে পুজো পাবেন। এত সুন্দর ভজন যিনি লিখেছেন তার নাম রুইদাস। মুচি হলেও তিনি ব্রাহ্মণের মতন পবিত্র হয়ে আছেন, তাই সকলে তাকে প্রণাম করে। আমাদের কীর্তন গানে নিয়ম, যখন কোনো পদকর্তার নাম বলা হবে অমনি তার উদ্দেশ্যে প্রণাম করা হবে। সে কোন জাতের লোক দেখার দরকার নেই, সে কোন ধর্মের লোক তাও দেখার দরকার নেই। কীর্তনে এমনও আছে মুসলমান পদকর্তা, কিন্তু তার নাম বলার সময় হাত জোড়ে করে প্রণাম করতে হয়। নাসির মাহমুদ মুসলমান পদকর্তা, কিন্তু তার নামে যখন পদ গাওয়া হয় তার উদ্দেশ্যেও প্রণাম করা হয়। কাজে ওইগুলো যারা বলে বেড়ায় ছোট জাত বড় জাত নিয়ে ভেদাভেদ, ও এককালে ছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু আসার পর, বড় বড় মহাপুরুষ পৃথিবীতে আসার পর ওই সব ভেদাভেদ দূর হয়ে গিয়ে সবাই এক মন এক প্রাণ হয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করে। তাই রুইদাস মুচি হলেও আমরা সবাই তাকে প্রণাম জানাই, কারণ বৈষ্ণব ভাবে কোনো ছোট বড় নেই। ऐसी भक्ति करे रैदासा, ओ ऐसी भक्ति करे रोयदासा। ओ ऐसी भक्ति, ऐसी भक्ति, ऐसी भक्ति करे रोयदा। ओ ऐसी भक्ति करे रोयदासा। प्रभु जी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन पानी पानी बजाओ। पापा नीनी, पापा नीनी, पापा नीनी, नीनी पापा नीनी पापा,
পানি নি বাবানি নি বা নি বাবানি নি বাবানি পানি নি বানি বাবানি বানি নি বানি বাবানি পানি নি বানি বাবানি বানি নি বানি বাবানি পাপা পানি নি 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 সা পাপা পানি নি 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 সা पापा पानी नी नी सा तुम चंदन हम पानी पानी 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 तुम चंदन हमें पानी। দ্বারকার বুকে রাধা নাম গাইতে গাইতে প্রবেশ করছেন নারদ মুনি। সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র মহারাজ চমকে উঠলেন, কে? দ্বারকার পথে পথে কে রাধা নাম গায়? আমি রাজ সিংহাসনে বসে থাকলেও আমার বুকের মাঝে থাকে রাধা। আমার স্মরণে মননে চলনে গমনে ভোজনে শয়নে শুধু রাধা রাধা রাধা। কে শোনালে ওই মধুর রাধা নাম? কে শোনালে আমাকে ওই মধুর রাধা নাম? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা আহারে ওই রাধা নাম বল বারে বারে বল, আরে আমি শুনি রে ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে রাধা নাম শুনাইয়া মোর মন মোর মন মোর মন প্রাণ জুড়াইলে আজ শোনাইয়া মোর মন আমার প্রাণ জুড়াইয়ে